হ্যাঁ এসএসসি 10 বিপদ 25 আচ্ছা আমাদের এখন মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছে তো তোমরা একটু কম চিল্লামিল্লি করবা, তোমাদের সাউন্ড ওখানে রেকর্ড হবে, আমারটা হবে না, ঠিক আছে? আচ্ছা আপাতত আমরা নবোদয় 2025 এর জন্য ক্লাস শুরু হচ্ছে আজকে পার্মানেন্ট ক্লাস প্রথম থেকে। হ্যাঁ, সবার প্রথমে পরীক্ষা দিতে যাওয়ার আগে জানতে হবে যে পরীক্ষাতে আসবে কি। মোটামুটি তোমরা জানো যে কোশ্চেন থাকে পরীক্ষায় কটা, কোশ্চেন কটা থাকে 40টা 80 লেখা আছে, 80 এই 80টার মধ্যে প্রথম 40টা প্রশ্ন হচ্ছে ম্যাথ, এমএটি। ম্যাথ মানে যে মানসিক যোগ্যতার পরীক্ষা, মেন্টাল এবিলিটি টেস্ট। আচ্ছা আমাদের এমএম স্যার পরীক্ষায় সবাই বসছিলেন, এমএম স্যার স্কুলে গিয়ে পরীক্ষাটা নিয়েছিলাম, বুঝলে? ওর প্রথম পাতে যে ছবিগুলো ছিল ওর উপরে দেখবে লেখা ছিল মানসিক যোগ্যতার পরীক্ষা ম্যাথ। এইটা হচ্ছে সেই ম্যাথ, এই ছবি থেকে উত্তর বাঁচতে হবে, মানে 4টের মধ্যে একটা ছবি উত্তর। ক্লিয়ার? আচ্ছা এরপরে 20টা প্রশ্ন হবে ম্যাথ। মোট 80টা প্রশ্ন আছে, দেখো এরপরে 20টা প্রশ্ন কি হবে? ম্যাথ। তাহলে এই ম্যাথ মানে অঙ্ক, যার উপরে এই বইটা তৈরি করা হয়েছে, সুন্দরভাবে পড়বে। আচ্ছা এরপরে আছে হচ্ছে 20টা ভাষা থাকবে, বাংলা ভাষা, ঠিক আছে? ভাষা যারা অনুচ্ছেদ দেওয়া থাকবে তার নিচে 4টে কোশ্চেন থাকবে, তোমরা তার সাথে করতে পারবে। দাদা কেমন সে বোঝো ভাষা কাকে বলে, ভাষা ওইটার জন্য তোমাদের আলাদা একটা বই দেওয়া হবে, চিন্তা নেই। আচ্ছা এবার সব থেকে বেশি দেখা যায় কি ছবি আর ভাষা, খুব সহজে চাপ নেই। চাপ হচ্ছে অঙ্ক নিয়ে। ভাষায় যদি বলে যে আমার বিপরীত শব্দ, কি বলতে হবে? আমার বিপরীত শব্দ কি? তোমার। তাহলে এটা তো পারলে, আমি এটাই বলবো, ওগুলো খুব সাধারণ জ্ঞান থেকে হয়। ছবি অবশ্যই, ছবি আর ভাষা তোমরা ইজিলি পারবা। যেটা পারবা না মানে বা যেটা তোমরা জানো না সেটা হচ্ছে অঙ্ক। ওই জন্য অঙ্কটা তোমাদের সব থেকে বেশি আমাদের প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? এটা চলে আসছে আমাদের পাটিগণিত নির্দেশিকা বই। বই খুলেছো? ও করেছো? গেলাম আজকে বেশি টাইম তো পড়াবো না, ভালো হয়েছে। শোনো আমাদের পাটিগণিত নির্দেশিকা বইয়ের কাজ, পাটিগণিত নির্দেশিকা বইতে দুটো পৃষ্ঠা উল্টাও, দেখো যে হেডিং এ লেখা আছে বিভাগ 2 পাটিগণিত পরীক্ষা। বার করো। হ্যাঁ ওইটা দেখেছো? দেখো যে সবার প্রথমে 1 নাম্বার কি লেখা আছে? সংখ্যা এবং সংখ্যাসূচক সিস্টেম। তাহলে এই পৃষ্ঠাটাকে এইভাবে ধরবা। আজকে আমরা বিচার করব এই বইয়ের কোন অংশ পড়বো কোন অংশ পড়বো না, কিছু কিছু চ্যাপ্টার আমাদের না পড়লেও চলবে। দেখো 1 নম্বরে আমাদের পাটিগণিত নির্দেশিকার প্রথম পরীক্ষা, দেখো একে কি লেখা আছে? সংখ্যা ও সংখ্যাসূচক সিস্টেম আছে না? এবার আমাদের সূচিপত্রে চলে আসে এক পাতা পরে, পড়েছো? সূচিপত্রে দেখো কি লেখা আছে? একে টাইপ 1 কি লেখা আছে? সংখ্যা ও সংখ্যা পদ্ধতি। পেয়েছো? তাহলে এটা আমাদের করতে হবে কি হবে না? সবাই তাহলে টিক দিয়ে রাখো। টাইপ 1 ইংরেজিতে লেখা আছে, দেখো রেজাল্টটাও এই যে এই পৃষ্ঠা দেখো, এখানে টাইপ 1 লেখা আছে, টাইপ 1 ইংরেজিতে লেখা, তার পাশে লেখা আছে না সংখ্যা ও সংখ্যাসূচক। পেয়েছো? ঠিক আছে, তাহলে এটা হবে। এবার আবার চলে আসো আগের পেজে, পাটিগণিত পরীক্ষা 2 নাম্বারটা। 2 নাম্বার কি লেখা আছে? পূর্ণ সংখ্যার 4টি মৌলিক ক্রিয়াকলাপ। এখানে দেখো টাইপ 2, সূচিপত্রে টাইপ 2 এ দেখো কি লেখা আছে? অখণ্ড সংখ্যার 4টি প্রধান প্রকার। তাহলে এটা হবে, টিক দাও। ক্লিয়ার? এবার 3 নাম্বার, 3 নাম্বার পাটিগণিত ওই প্রথম পেজটা বার করো। কি লেখা আছে? গুণনীয় এবং গুণিতক তাদের বৈশিষ্ট্য সহ। ঠিক আছে, মানে গুণনীয়ক আর গুণিতক এই হচ্ছে কথা। তাহলে গুণনীয়ক গুণিতক কোথায় আছে? টাইপ 4, টাইপ 4 টিক মারো, তাই তো হচ্ছে? বাহ। আচ্ছা এরপরে কি আছে? এরপরে ভগ্নাংশের দশমিকের রূপান্তরণ, না তার আগে লেখা আছে দেখো, তাদের উপর
গুণনীয়ক ও গুণিতক তাদের বৈশিষ্ট্যের নিচে 4 নাম্বার দেবে তাদের উপর দশমিক ও মৌলিক অপারেশন মানে দশমিকের একটা ব্যাপার আছে তাই তো ঠিক আছে তাহলে এখন দেখো দশমিক ওই যে টাইপ 7 পেয়েছো দশমিক থেকে ভগ্নাংশ থেকে দশমিকে এবং দশমিক থেকে ভগ্নাংশে ওইটা ঠিক করো 7 হ্যাঁ টাইপ 7 পেয়েছো তাহলে এদিকে আমাদের কত হলো 4 নাম্বার এবার 5 এ আসো কি 4 নাম্বার আমরা প্রথম পেজে আছি ওই পেজে ঠিক মেরেছো প্রথম পেজে চলে আসো 5 ভগ্নাংশের দশমিকে রূপান্তর এবং আচ্ছা ওটা হচ্ছে বিপরীত হবে এখানে মিস্টেক চলে এসেছে এটা কি হবে বিপরীত হলো তাহলে ভগ্নাংশের দশমিকে রূপান্তর এবং বিপরীত আচ্ছা এটা হচ্ছে কি বলতো টাইপ 6 দশমিক ভগ্নাংশ ঠিক বলো ঠিক আছে টাইপ 6 দশমিক ভগ্নাংশ যত মন ঠান্ডা রাখবা চুপচাপ থাকার চেষ্টা করবা তত বেশি শুনতে পারবা তত বেশি শিখতে পারবা বকর বকর চঞ্চলতা করলে কিন্তু সব মিস হয়ে যাবে টাইপ প্রথম পেজ 6 নাম্বার দৈর্ঘ্য ভর ক্ষমতা সময় অর্থ তাই না এদিকে চলে আসো টাইপ 8 সূচিপত্রে চলে আসো টাইপ 8 দৈর্ঘ্য ভর ধারণ ক্ষমতা সময় ও মুদ্রা পরিমাপের ক্লিয়ার আচ্ছা এরপরে কি আছে 7 সংখ্যাসূচক অভিব্যক্তি সরলীকরণ সংখ্যাসূচক অভিব্যক্তি সরলীকরণ তাহলে তার মানে সরল টাইপ 10 পেজো ঠিক বলো আচ্ছা এরপরে চলে আসো টাইপ 10 এরপরে আবার প্রথম পাতায় চলে আসো আগের পাতায় লেখা আছে কি ভগ্নাংশের ভগ্নাংশ এবং গুণের ভগ্নাংশ মানে ভগ্নাংশের যোগ গুণ যোগ বিয়োগ ভগ্নাংশের যোগ বিয়োগ বুঝা গেল তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ কোথায় আছে টাইপ 3 ভগ্নাংশ হ্যাঁ ঠিক বলে মানে ভগ্নাংশের যে তিনটে অধ্যায় আছে না টাইপ 3 টাইপ 6 টাইপ 7 টাইপ 3 এগুলোর মধ্যে ভগ্নাংশের যাবতীয় সব তথ্য আমরা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা ভগ্নাংশের পরে কি আছে 9 নাম্বার অধ্যায় শতাংশের গণনা ছাড়াই লাভ ক্ষতি মানে লাভ ক্ষতি করব কিন্তু শতাংশ আমরা করব না তাহলে চলে আসে টাইপ 12 লাভ ক্ষতি বুঝছো আচ্ছা তোমরা এখানে লাভ ক্ষতির পাশে একটা কথা লিখে রাখো লাভ ক্ষতি লেখা আছে না সূচিপত্রে টাইপ 12 পাশে ব্র্যাকেটে লিখে রাখো শতকরা ছাড়া ব্র্যাকেট দাও যে লেখো শতকরা ছাড়া কত নাম্বার 12 নাম্বার লাভ ক্ষতি লেখা আছে তার পাশে লিখে দাও কি শতকরা তালবুসত পড়া একার শতকরা ছাড়া মানে লাভ ক্ষতির যে সকল অঙ্ক শতকরা দিয়ে তার পার্সেন্টেজ দিয়ে থাকে সেগুলো আমরা শতকরা ছাড়া শতকরা দরকার নেই এরা বাদ দিয়ে দিয়েছে এবছর এবছর হচ্ছে 10 নাম্বার আগের পেজে 10 নাম্বার বহুভুজের পরিধি এবং ক্ষেত্রফল বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে এখানে চলে আসবে হচ্ছে টাইপ 14 টাইপ 14 ক্ষেত্রফল এবং আয়ত ওইটা পরিসীমার ক্ষেত্রফল আয়ত ঠিক আছে আচ্ছা এরপরে আগের পেজে চলে আসো 11 কোণের প্রকার এবং এর সহজ প্রয়োগ পেয়েছো কোণের প্রকার এটা হচ্ছে টাইপ 16 নতুন অ্যাড হয়েছে বছর কোণের প্রকারভেদ এবং এর প্রয়োগ পেয়েছো আগের পেজে চলে আসো আগের পেজে বার ডায়াগ্রাম গ্রাফ এবং লাইন চার্ট ব্যবহার করে ডেটা বিশ্লেষণ হচ্ছে এটা টাইপ 16 বোঝা গেল এবার আমাকে বলা হচ্ছে বাকি আছে আচ্ছা কোনটা কোনটা হলো হলো বলো তো অনির্বাণ কোন কোন টপিক হয়েছে 1 2 অনির্বাণ বলো অনির্বাণ বলো 1 2 3 4 7 8 10 12 14 16 17 একটা মিস গেছে 6 মিস করে ফেলেছো না হ্যাঁ দাদা ভগ্নাংশ সব করে যাবে হয়ে গেল তাহলে এখন দেখো বাকি থাকলো কোনটা কোনটা দেখো 5 বাকি থাকলো গসগুলো সব আচ্ছা তারপরে কি বাকি থাকলো 9 দূরত্ব সময় গতিবেগ তারপরে কি বাকি থাকলো 11 তারপরে বাকি থাকলো 13 তারপরে 11 এবার এর মধ্যে কতগুলো জিনিস আমাদের বলা মানে সিলেবাসে নেই কিন্তু পরীক্ষাতে আসে
কোনটা কোনটা বলে রেখে যেমন বলবো গসাগু ও লসাগু অঙ্কে থাকুক অথবা না থাকুক গুণিতক গুণনীয়কের অঙ্কের মধ্যে কিন্তু যে পদ্ধতিতে অঙ্ক করতে বলবে সেখানে কিন্তু লসাগু গসাগু প্রয়োগ করলে আমাদের অঙ্ক কি হবে সহজ হবে ওই জন্য কিন্তু আমরা গসাগু লসাগুর অধ্যায় করবো ঠিক মেরে রাখবো গসাগু লসাগু 5 নম্বর অধ্যায় ঠিক মারবো ঠিক বলো স্যার আমি এটা স্টার্ট দিয়ে রাখলাম এটা আলাদা কোনটা আলাদা কতগুলো আছে 9 নম্বর অধ্যায় আসো দূরত্ব সময় ও গতিবেগ আছে না দূরত্ব সময় গতিবেগে কিন্তু অঙ্ক আমাদের টোটালি লাগবে লাগবে না লাগবে দূরত্ব সময় গতিবেগের অঙ্ক আমাদের কোনোভাবেই লাগবে তাহলে স্যার বই দিলে না হ্যাঁ বই তো বই রেডি থাকে ওটা তৈরি করতে হবে স্যার কাটে দিয়ে বাদ দিয়ে করলে সমস্যা হবে। ডাক্তার দিন এটা কাটা দিয়ে রাখো অর্থাৎ টাইপ 9 কাটা দিয়ে রাখো যদি মনে হয় পরবর্তীতে করানোর প্রয়োজনীয়তা আছে তাহলে আবার করানো হবে কতটা এই 9টা টাইপ 9 হ্যাঁ এরপর 11 হুম এবার দেখো শতকরা দেখো বলেছে কি লাভ ও ক্ষতির মধ্যে শতকরা ব্যতীত শতকরা ছাড়া লাভ ক্ষতি করতে হবে তারপরে নিশ্চয়ই শতকরার অর্থে আমাদের 11 নাম্বারটা লাগবে না 11 নাম্বারটা শতকরার অর্থে আমাদের তাহলে কাটা লাগবে হ্যাঁ কাটা হয়েছে তাহলে সরল কিন্তু কিন্তু শুনে নাও শতকরার অর্থে আমাদের পরবর্তীতে করতে হতে পারে কেন করতে হতে পারে কিছু কিছু অঙ্ক আছে এখানে অংশ থেকে শতকরার মাধ্যমে তৈরি করলে আমাদের সুবিধা হবে দেখ ঠিক আছে আপাতত শতকরা তোমরা কেটে নাও ঠিক আছে ওই আমি বাড়িতে মার্কার দিয়ে এগুলো মুছে দেবো তারপর মার্কার দিয়ে হোয়াইট মার্কার ওদা এগুলো তো দাগ পড়ে যাবে পুরো কি হয়েছে ওদা আমার তুমি তো আজকে এগুলো বলেছো আমি তাহলে এতদূর গিয়ে পিন মারবো এতটা কে পিন মারতে বলেছে স্ট্যাপলার মারবো না মানে মলাট দিলে মলাট দেবা হ্যাঁ হ্যাঁ ওই একটা বিজনেস প্রথম সাদা পেজটা নিয়ে মলাট দিন ওদা এই শুরু করবে না প্রথম সাদা আরে দাঁড়াও তো শুরু হট করে শুরু করে আগে বুঝে নিতে হয় যে জিনিস তারপর শুরু করতে হয় হট করে শুরু করলে হয় আগা মাথা নেই আচ্ছা টাইপ 13 সরল সুদ কষা এটা আমাদের কোনোভাবেই কাজে লাগবে না কোনটা 13 নম্বর সরল সুদ কষা কোনোভাবে আমাদের কাজে লাগবে না কেটে দাও আচ্ছা টাইপ 15 আসন্ন মান সরলীকরণের অনেক অঙ্ক থাকবে যেগুলোর মধ্যে আসন্ন মান আমাদের কাজে লাগবে লাগবে স্টার স্টার না স্টার দিতে তাহলে টোটাল অনেকগুলোই হলো দুটো তাহলে কটা অধ্যায় বাদ গেল তিনটে তার মানে তোমাদের পরীক্ষাতে 14টা অধ্যায় পরীক্ষায় আসছে এবং এমন কিছু কিছু অঙ্ক থাকবে যে অঙ্কগুলো মিক্স হবে সিলেবাসের বাইরে সিলেবাসের কোনো বাইরে হবে না সব সিলেবাসের ভেতরে মিক্স হবে মানে মানে মনে করো ভগ্নাংশের সঙ্গে সরলীকরণ মিক্স করে দিবে বুঝা গেল তাহলে মনে করো হচ্ছে বার ডায়াগ্রাফের সঙ্গে আসন্ন মান যদি দেয় না বার ডায়াগ্রামের সঙ্গে অন্য কিছু মিক্স করে দিল লাভ ক্ষতির সঙ্গে মিক্স অঙ্ক করতে করতে তোমার বুঝতে পারবে বুঝতে পারলাম তাহলে এই জাতীয় অঙ্ক তোমরা যদি ভাবো যে কোনো একটা অঙ্ক শুধু ওই অধ্যায়েরই অঙ্ক তাহলে কিন্তু ভুল অনেক অধ্যায় থেকেই দেবে 20টার মধ্যে মনে করো 5-6টা অঙ্ক মিক্স থাকে 3-4টে চ্যাপ্টারের সূত্র লাগিয়ে লাগিয়ে অঙ্কটা করতে হবে সব পারবে আচ্ছা এরপরে দেখো আমাদের অঙ্ক বই শুরু হলো পেজ নাম্বার 1 থেকে এখানে 1 থেকে 30 পর্যন্ত পাতা তোমাদের খালি দেওয়া হয়েছে কেন পাতার দাও ওই পৃষ্ঠার উপরে লেখা আছে অধ্যায়ের নাম লিখো সূত্র লেখো ক্লাসে সূত্রগুলো নোট করো লেখা আছে না তাহলে ক্লাসে যতটা যে সূত্র লেখানো হবে সেগুলো কিন্তু আলাদা করে সূত্রের খাতা পড়ার প্রয়োজন নেই কোনটা যেটা করার সেটা রেখে দাও সেটা ফেলবো না এটা করার উদ্দেশ্য হচ্ছে যা অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি বইটা সবাই নিয়ে আসে খাতা আনতে মানুষ ভুলে যায় মানে সূত্রের খাতা তো ওই জন্যই আমি বলেছি কি বইয়ের মানে ওই জন্যই বইয়ের মধ্যে একদম সূত্র তো বেশি লিখতে হয় না সূত্রের পেজ দিয়ে দিয়েছি 15টা বলতে 30টা তাহলে এর মধ্যে তোমরা সূত্র লিখো বই ফেলে চলে আসো তাহলে আর কি হবে লাস্টের দিকে কতগুলো ফাঁকা গেছে তো আগে দিকে হ্যাঁ আশেপাশে অনেকগুলো ফাঁকা জায়গা সেটা নাও লিখো যদি না ধরে চলে এই তো স্যার শেষে দিই শেষে একটা ওই সম্বন্ধে তোমার মন্তব্য প্রকাশ করো নিচে ছবি তুলে হোয়াটসঅ্যাপ এইগুলো পাঠাও নাই ফোন নম্বরে স্যার এই পেছনে লাগবে হ্যাঁ যদি বই সম্বন্ধে কিছু বলাতে অবশ্যই লিখো দিয়ে হোয়াটসঅ্যাপ করবা কোনটা ও কোনটা লাস্ট পেজে লেখা তুমি মানে স্যারো টিপ মেরে দিয়েছো না
হ্যাঁ এটা প্লাস্টিক দেওয়া আছে যাতে হচ্ছে আসলে কোনাটা থেকে তো ছিঁড়ে যায় বইটা, হ্যাঁ ওই জন্য ওখানে প্লাস্টিক দেওয়া আছে। প্র্যাকটিসের জন্য হ্যাঁ, ছিঁড়বে না। কষ্ট করে হচ্ছে হোমওয়ার্কগুলো করলাম দেখবা দেখো বৃষ্টি পড়ছে না আচ্ছা, বলদা চলে আসো পেজ নাম্বার 31-এ। মাঝখানে রাখো, মাঝখানে রাখো। না, দিলাম। তুমি কিন্তু বই যেন ভুলে না যাও, ডিসিপ্লিনারি হতে হবে, নাহলে কিন্তু হলো না, ঠিক আছে? দাদা 31 বের করেছি আমি ভয় দেখাচ্ছি না, এটাই প্রসেস। দাদা তুমি যদি একটু ভয় সবার দেখাও প্রথম 1 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন কি লেখা আছে? 1 থেকে 10 পর্যন্ত নামটা। তাহলে মুখস্থ আছে এখন 1 থেকে 10 পর্যন্ত নামটা ভালোভাবে কার কার মুখস্থ নেই? এই কার মুখস্থ নেই 1 থেকে 10 পর্যন্ত নামটা? বলো বৃষ্টি, 8 নাম কোথায়? তোমার মুখস্থ নেই। তোমার 8 নাম্বার তো 9 9। আচ্ছা 10 পনেরো নেই। ঠিক আছে। তারপরে স্যার পরে দিয়েছে এটা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত পরে থাকবে 1 থেকে 13, একটু মাঝে মাঝে নামটা পড়া মুখস্থ করার কথা বলা আছে। আচ্ছা দেখো লেখা আছে, দেখো টাইপ 1 পেজে হেডিং এ পাটিগণিত পরীক্ষা, তার নিচে লিখে টাইপ 1 সংখ্যা ও সংখ্যা পদ্ধতি। এই অধ্যায়ের সকল সূত্র প্রতিদিন পরীক্ষা নেওয়া হবে, লেখা আছে কই স্যার টাইপ 1 পেজ উপরে। এই অধ্যায় সরস্বতী পাটিগণিতের নিচের লাইন পেজো তাহলে এই প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু এইভাবে লেখা আছে, ওই অধ্যায়ের প্রত্যেকটা সূত্র কিন্তু প্রত্যেকদিন মুখস্থ লিখতে হবে। কোনটা হ্যাঁ কোনটা সূত্র যা লেখানো হবে তাই, ঠিক আছে? প্রত্যেকদিন পড়লে এবার সূত্রটা মাথায় ঢুকে একদম যাবে। একদম। মাথায় থাকবে যত মাথায় রাখতে থাকবে বলে কিছু নেই, তো মাথায় রাখতে রাখতে হবে, হবে বর্গকার বেশি কথা বলছেন তাই না? যেমন এই তো স্বাধীনতা দিবস গেল, তাহলে ভারত কি আপনা আপনি স্বাধীন হয়ে গেছে না স্বাধীন করেছে? স্বাধীন করেছে করতে হয়, ওই আপনা আপনি কিছু হয় না। যেমন ইংরেজে আপনা আপনি দেশ নিয়ে নিল দখলে, না আপনা আপনি নিয়ে নিত, ওরা কষ্ট করে দেশ দখল করেছে, তো তোমাকেও কষ্ট করে সব কাজ করতে হবে। বুঝতে পেরেছো? চেষ্টা করবো যতটা খাটাখাটি করা যায়। আচ্ছা নামটা কিন্তু গড়গড়িয়ে বলতে হবে, বাড়িতে নামটা মুখস্থ করে রোজ একদম এক একটা নামটা ভালো করে শুনে না, এক একটা ঘরে 10 পর্যন্ত নামটা 10 পর্যন্ত করে বলতে হবে না, কি বলবো এখানে তাই রয়েছে স্যার যেখানে বলেছে আচ্ছা না? হ্যাঁ আগামী ক্লাসে তোমাদের নামটার বই দেওয়া 19 হবে, নম্বর 1 থেকে 13 পর্যন্ত একটা নামটা করার জন্য বই দেওয়া হবে, যেখানে প্রত্যেকটা ঘরের নামটা 1 থেকে 20 আমি কি পর্যন্ত। দেবো বাজারের বইতে 1 থেকে 20 পর্যন্ত নেই, 1 থেকে আছে আছে একের ঘরের নামটা 10 পর্যন্ত, একের ঘরের নামটা 20 পর্যন্ত থাকতে হবে, একের ঘরের নাম দুইয়ের ঘরের নামটা 20 পর্যন্ত থাকবে, তিনের ঘরের নামটা 20 পর্যন্ত থাকবে। করব না করবো না, না বলা যাবে না। বলে দাদা প্রথমে ঠিক কি আছে করে ঠিক বলবো? আছে ঠিক আছে আচ্ছা কি করে বলবো বলো দাদা শুধু প্রসেসটা বুঝিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে, তোমরা আপাতত একটা কাজ করো, কাজ হচ্ছে যে নামটাগুলো মনে মনে ভাবো, আমি এখন তোমার বলবো এই কাজ চেক করো, চেক আর আমার 15 পর্যন্ত নামটা মুখস্থ আর বর্গের নাম স্যার 30 পর্যন্ত মুখস্থ করেছি করো। স্যার 30 পর্যন্ত বর্গের নামটা ওটা আমি একটু লিখবো নামগুলো খাতায় লিখে দেখো, 5 মিনিট টাইম দিলাম, একদম মুখস্থ যেন জলের মতো হয়, যাকে যেটা ধরবো র্যান্ডম স্যার লেখি তার সেটা বলতে হবে। হ্যাঁ খাতায় লিখো, আমি ধরবো আচ্ছা 1 থেকে 10 পর্যন্ত বর্গের নামটা না, এমনি না 1 থেকে 10 স্যার পর্যন্ত। করব স্যার ধরুন তাহলে আমি করলাম পুরো লাভ তো আছে, তুমি না করছো না করছো যেটা তুই পারবি সেটা করবি তাহলে লিখো। এভাবে স্যার করছি আমি মনে করে মুখস্থ করছি স্যার বাংলায় করব না ইংলিশ করব ইংরেজি ইংরেজি করতে হবে করব না স্যার করব না পারবো তো যেটা তোমার ভালো লাগে, যদি চয়েস চলো কোনো চাপ নেই। মানে ইংলিশে আমি ধরো 90 আসছে 9 গুণ 9 গুণ ইনটু 9 বললে আমি 81 বললে হবে তো তুমি বাংলাতেই 81 বলো, কিন্তু লেখার সময় 81 লেখো, ঠিক আছে মানে মুখে আমার ভাষা আছে লিখবো বাংলা লেখা যাবে না, লিখতে হবে ইংরেজি, মানে সংখ্যাটা ইংরেজি।
বাড়ি গিয়ে আজকে পারবো না, আগামী দিন। যদি আমাদের ইন্টারনেটটা কাজ করছে না, চলছে ঠিকই ইন্টারনেট কানেকশন, বর্ষাকাল তো কোথায় যে কানেকশন কেটে গেছে, চলে আসবে যে তাহলে তোমরা কাজ করো। মানে এখানে তোমাদের নেটই নেই, নেট কাজই করছে না কোনো নেট। এই নেটে কাজ করো, মোবাইল কোনটা এই বল না। ওটা ওই ট্রেনের ওখানটায় ঘুরেছে। এই বাসের ওখানে আটা হতো না, একবার দাদা না আমি শুরু করি না। তিন থেকে ট্রেনটা খুব সহজ আছে। এদের মধ্যে গল্প বলে কিন্তু সব মাধ্যমে বেরিয়ে যাবে, ঠিক আছে? আমার যতদূর মুখস্থ আছে আমি 3 থেকে বললেও হবে। আমি 3 থেকে বলবো, তুমি একটা খুব মুখস্থ। 3 থেকে আওয়াজ করো। প্রসেস না 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 আচ্ছা শেষ তো, ঠিক আছে আইডি করো না। স্যার এই যে আমার এখানে তিনটা 20 পর্যন্ত সবগুলো 20 পর্যন্ত আছে। এই যে তিনটা রেসিপি চলো না, তোমার হয়ে গেছে, গল্প শুরু দিয়েছি। হ্যাঁ র্যান্ডম প্রশ্ন হবে, আমি বলবো সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে, ঠিক আছে? টাইম নেওয়া যাবে, খাতা বইটা সব খোলা সবাই থাকবে, শুনতে বলতে হবে? না না আমি একজন একজন করে বলবো, স্যার এই লাইন ধরে ঠিক আছে? ঐশিকা বলো 7 গুণ 8 কত? 7 গুণ 8। হ্যালো হ্যালো বলো, আসবা 5:30। ইয়েস, বল 5 নাও, হাত তুলে কাউ গেলে কোনো লাভ হবে না। বলো 4 দুগুণে 8, 3 গুণ 9 গুণ 3, 6 গুণ 7, এরকম বললে আমি কান ধরে দাঁড় করে দেবো, একদম মুখে আওয়াজ হবে না, চুপ থাকতে হবে, হ্যাঁ? ইয়েস, 5 গুণ 8, ইয়েস, 3 গুণ 6, 10 গুণ 2, 4 গুণ 7, 5 গুণ 8, 2 গুণ 9, 6 গুণ 3, 7 গুণ 4, 8 গুণ 6, 3 গুণ 5, 10 গুণ 7, 9 গুণ 4, 2 গুণ 8, 5
5 গুণ 10 50 4 গুণ 6 3 গুণ 7 এই ভুল হচ্ছে 8 গুণ 4 6 গুণ 9 6 গুণ 9 দাদা আপনাকে নিজের মধ্যে ভেবে রাখতে হবে 6 গুণ 9 দাদা কথা না নিজের মধ্যে কোনো কথা না বলো হ্যাঁ হ্যাঁ বলো 2 গুণ 5 4 গুণ 10 9 গুণ 2 5 গুণ 6 তোমার বকার জন্য না কথা শুনতে হবে এরকম করে যত পারো চুপ থেকে কথা শোনো নাকি কথা বলো যত বেশি শুনবা তত বেশি শিখতে পারবা পরীক্ষা হলে মনে পড়বে এই মনে করতে করতে বলবে এই কথাটা শুনেছিলাম আমি এখানে নাহলে কিন্তু এই বকর বকর বলে মাথায় কিছু থাকবে না হ্যাঁ, কি বললে 4 গুণ 8 10 গুণ 3 30 4 6 24 তেমন আমার নামটা আমাদের একটা হয়ে গেল দাদা আমি ঠিক আছে আবার এবার চলে যাচ্ছি সংখ্যাতে দেখো তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন কমপ্লিট তোমরা ঠিক করে রাখতে পারো মোটা খাতো অতি ছুটির টাইম দিন তাই না দাদা? আচ্ছা আচ্ছা এবার শুনো এবার হচ্ছে তোমাদের সংখ্যা সম্বন্ধে জানতে হবে সংখ্যা সম্বন্ধে জানতে হবে ওই কোশ্চেন নেই তখন সবার প্রথমে সংখ্যা জিনিসটা কি সংখ্যা জিনিসটা কি যা বলবো তাই উত্তর সংখ্যা এক ধরনের সংখ্যা ভুল দাদা যে সংখ্যা তো এক ধরনের চিহ্ন সংখ্যা তো এক ধরনের চিহ্ন আমি উদাহরণ দিই দেখো তোমরা 3টে ভাষা জানো সংখ্যার কি কি ভাষা জানো প্রথমত বাংলা ভাষা জানো ইংরেজি ভাষা জানো রোমান ভাষা জানো হ্যাঁ কি না তাই তো এবার হিন্দি ক্ষেত্রে যারা হিন্দি সংস্কৃত এখন সেগুলো তোমরা জানো আমার মনে নেই তাহলে দেখো এই 3টে ভাষার ক্ষেত্রে সবার মিনিং কি এক মিনিং তো এক কিন্তু এগুলো কি তাহলে চিহ্ন এগুলো কি চিহ্ন তার মানে সংখ্যা আসলে এক ধরনের চিহ্ন বুঝে গেল যার দ্বারা আমরা কোনো বস্তুকে কোনো বস্তুর পরিমাণকে নির্ধারণ করতে পারি যেমন এই ঘরের মধ্যে আমরা কজন সুবোধ বালক বালিকা বসে আছি 1 2 3 4 5 6 7 11 আমি বলবো তাহলে 12 জন আছি তাহলে আমরা কি বলবো যে এই ঘরের মধ্যে শিক্ষা সঙ্গীতে এখন 12 জন ছেলে
নবোদয়ের জন্য পড়াশোনা করছে। আরে ছেলেপেলে না বলে ছাত্র ছাত্রী। হ্যাঁ, প্রথম ভাষাতেও বলা যায়, এবার আমি তো আমাকে বললাম। তাহলে বুঝতে পারলাম চিহ্ন কি জিনিস। আচ্ছা, এবার 2 নাম্বার বলছো যে অঙ্কের ক্ষেত্রে আমরা ইংরেজি ভাষায় অঙ্ক করবো, মানে 1 2 3 4 দিয়ে তো লিখবো, তাই তো? তাহলে ওই 1 2 3 4 দিয়ে মোট কটা সংখ্যা দিয়ে আমরা যে কোনো সংখ্যা লিখতে পারবো? 10টা। মানে যে কোনো একটা সংখ্যা, ধরো আমার ফোন নাম্বার কি 9153075621, এটা আমার ফোন নাম্বার। এবার তোমাদের এখানকার অন্যান্য ফোন নাম্বার এটা হতে পারে 9103572899 হতে পারে, অনেকের অনেক কিছু হতে পারে। দেখবা যে মাঝে মাঝে ফোন আছে 1800 11111432। হলো তো? তাহলে পেলাম যে কি যে কোনো সংখ্যায় গঠন করা যায় মোট 10টা চিহ্নের দ্বারা, বা এই চিহ্নগুলো আমরা বলি অঙ্ক। চিহ্নগুলোকে আমরা কি বলি? সেগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত। এবার 9 পরে তুমি বলো 10, 10 মানে 0 আর 1 দিয়ে তৈরি হয়ে গেল। 11 মানে 1 কে আমরা দুবার ব্যবহার করে নিলাম। 99 মানে 2 বার 9 কে আমরা ইউজ করে নিলাম। ওর জন্য কোনো সব কিছু 9 অবধি দেওয়া থাকে। হ্যাঁ, যে কোনো সংখ্যা 9 অবধি হবে। দেখো 9 এর পরে মানে এই চিহ্নগুলোর বাইরে অন্য কোনো চিহ্ন নেই যা দিয়ে তোমরা ইংরেজি ভাষায় অঙ্ক লিখছো। বুঝতে পারলাম? না, যে কোনো ভাষায় নেই, ইংরেজি ভাষায়। 9 নাই 2 বললাম মানে 99 লিখতে গিয়ে 9 কে আমরা দুবার ইউজ করি। বুঝতে পারলাম? তাহলে মোটামুটি সংখ্যা বোঝা গেল। সংখ্যা কি আসলে একটা চিহ্ন যা দিয়ে আমরা কোনো বস্তুর বা কোনো জিনিসের পরিমাপকে পড়তে পারি, লিখিতভাবে বা মৌখিকভাবে বলতে পারি। হয়ে গেল? আচ্ছা, এইটুকুনি হওয়ার পর আমাদের এবার জানতে হবে সংখ্যা কত ধরনের হয়। বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের অঙ্ক করতে গিয়ে সংখ্যাকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলেছে। সেগুলো কি কি? তারা বলেছে সংখ্যা অনেক রকম হতে পারে। যেমন সবার প্রথমে যেগুলো বাচ্চা কাচ্চারা জানে আমাদের মতো, সেটা হচ্ছে সবার প্রথমে সংখ্যার মাঝখানে কি থাকবে? শূন্য। শূন্য মানে কি? শূন্য মানে ধরো আমার আর আলবিজার মধ্যে বিজনেস চলছে, তাহলে এখন বিজনেসের ডিলিং এর সংখ্যা বা টাকা পয়সার লেনদেন মোটামুটি 0। এর মানে আমি আলবিজাকে 1 টাকাও দিইনি, আলবিজা আমাকে 1 টাকা দেয়নি। অথবা এটা হতে পারে আমি আলবিজাকে যত টাকা দিয়েছি আলবিজা আমাকে কত টাকা দিয়েছে, তাহলে পুরো শোধবোধ, মানে 0। ক্লিয়ার? এইবার এইটাকে এই যে রেখা দেখতে তো সোজা রেখা, এখানে অ্যারো দেওয়ার অর্থ আরো যেতে পারে, আরো বড় হতে পারে, কোনো শেষ নেই। ঠিক আছে? এটা হচ্ছে ডান দিক। এটা কোন দিক? ডান দিক। আর এটা বাম দিক। বাম দিক একই হলো। তা ডান দিককে আমরা বলি ধনাত্মক। ডান দিককে আমরা কি বলি? ধনাত্মক। আর বাম দিক ঋণাত্মক। আর বাম দিক হচ্ছে ঋণাত্মক। লেখা টাইম দেবো, কোনো টেনশন নেই, অনেক টাইম পাবো লেখা। আমি একটু নামটা আমি বলবো যদি না। লেখার টাইম দেবো, আগে থেকে লিখতে যেও না। আর এই জিনিসগুলো লিখতে কিন্তু খাতায় না, বই যাবে, এগুলো সূত্রের মধ্যে পড়বে। এখন লিখো না, লেখার আমি টাইম দেবো, চিন্তা করো না। হয়েছে? বাম দিক ধনাত্মক, ডান দিক কি ভুল বললাম? ডান দিক ধনাত্মক, বাম দিক কি ঋণাত্মক। এখন ধনাত্মকের একটা চিহ্ন থাকা উচিত, সেটা হচ্ছে প্লাস, আর ঋণাত্মকের চিহ্ন মাইনাস। এইবার তোমরা আজ পর্যন্ত জীবনে যেভাবে যোগ বিয়োগ শিখেছো সেটাকে টিকিট চলে ফেলে দিয়ে চলে আসতে হবে। নতুন যোগ বিয়োগের নিয়ম এবার শিখতে হবে। ঠিক আছে? ওই নিয়মে কিন্তু আর অঙ্ক করা, এই নিয়মে অঙ্ক হবে না তা না, কিন্তু জায়গায় জায়গায় গিয়ে প্রবলেমেটিক হবে। সেই জন্য ইউনিভার্সাল নিয়ম আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখবো। তো আপাতত সংখ্যা চিহ্ন দেখো, শূন্য আছে। আছে? ধরে নিলাম যে আমরা যে অঙ্ক করবো সেই অঙ্কে শূন্যের প্রয়োজনীয়তা নেই। তাহলে সেক্ষেত্রে অঙ্কটা স্টার্ট হবে কোথা থেকে? +1 +2 +3 +4, এদিকে যত যাবো প্লাসের ঘরে নামটা চলতে থাকবে। তাহলে আমরা যদি এই 1 থেকে শুরু করি, এদিকে চলছে, এদিকে তো কোনো শেষ নেই, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। কি বলবো? স্বাভাবিক সংখ্যা। আর ওদিকে অস্বাভাবিক। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনটুকুনি হলো? আমি এটা থার্ড ব্র্যাকেট দিই। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনটুকুনি হলো? +1 +2 +3 মানে এদিকে প্লাসের ঘরে টুকুন চলছে, কিন্তু এখানে দিকে শূন্য আছে না নেই? এখন বলবে এটা কেন পড়ালে? পরীক্ষায় কোশ্চেন দেবে কি স্বাভাবিক সংখ্যার মধ্যে কি শূন্য থাকে না থাকে না? থাকে না। স্টার্ট হয়েছে 1 থেকে, তার মানে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকে না। এবার তাহলে প্রশ্নে তাহলে শূন্য তো আমরা নিয়ে কাজ করি, তাহলে যখন আমরা শূন্যকে নিয়ে কাজ করি
4 ওর উপরে আরো চলছে প্লাস 4 প্লাস 5 10 সত্যি না আনলিমিটেড কোনো শেষ নেই অশেষ এবার ধরো এই সংখ্যাগুলোর সঙ্গে সব চলছে মানে এখানে বুঝলেন এবার শোনো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যার সঙ্গে আমরা শূন্যকেও জয়েন্ট করে নিলাম তা শূন্যকে যদি জয়েন করে নিই তাকে আমরা কি বলবো অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা আর ওদিকে খণ্ড সংখ্যা দেখো এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা লেখা আছে এগুলো নাম এগুলো নাম সুতরাং এই নিয়ে অত ভুলভাল বললাম এর নাম ক্লিয়ার তাহলে অখণ্ড সংখ্যা কোনখান থেকে শুরু হলো শূন্য থেকে যে কোন দিকে গেল ডান দিকে তাহলে শূন্যের পরে কি +1 +2 +3 ডট 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 মানে স্বাভাবিক সংখ্যা ছিল এইটুকুনি তার সঙ্গে যেই শূন্যকে ধরে নিলাম সেটাকে আমরা কি বলবো অখণ্ড সংখ্যা এইটুকুনি হয়ে যাওয়ার পর শূন্যর বাঁদিকের লোকজন মানে যে সংখ্যাগুলো আছে -1 না কথা বলবো না -2 -3 -4 তাহলে দেখো শূন্য থেকে যত বাঁদিকে আসছে তত মাইনাস হচ্ছে আচ্ছা তুমি বলতে ওই যে ওইখানটায় যদি প্রশ্ন আসতে পারে স্বাভাবিক সংখ্যা শূন্য থাকে কি থাকে না তাহলে কি লিখতে হবে থাকে না আর যদি অখণ্ডের মধ্যে শূন্য থাকে তা তোমরা এই জিনিসটা আঁকার চেষ্টা করো ও স্যার এখনই এখানে বইয়ের প্রথম পেজে আঁকবা তোমাদের বইতে দেখো পেজ নাম্বার দেওয়া আছে 1 2 3 ওই আঁকো আচ্ছা চেষ্টা করবা ছোট ছোট করে চেষ্টা করবা ছোট করে করার কোনটা এইটা স্যার একদম খাতায় করারই বাড়িতে আছে অসব করে যাবে না একই করতে হবে তোমরা আঁকো না আচ্ছা ঠিক আছে যার যেমন ভালো লাগে আঁকো বাড়িতে করো এখনই করবে কোনো বাড়িতে গিয়ে হবে বাড়িতে না কিছু আমি করা হবে করছি এইগুলো আঁকবো তো বই দিয়েছি তো হ্যাঁ বইতে করবো না খাতায় করব আঁকবো কথা শুনতে হবে না খাতায় প্র্যাকটিস করে বই করে পেন্সিল দিয়ে করো খাতা দিয়ে করো সরি বইতে করো বইয়ে পেন দিয়েছি বইতে করো বইয়ের পেজটা শেষ হয়ে গেলে পেজ জয়েন্ট দেওয়ার জায়গা আছে সব আছে করো তাহলে আমার একটা পেন্সিল দাও আমার পেন ক্যাশটা এটা সম্পূর্ণ জ্যামিতি বক্সের ইনস্ট্রুমেন্ট সব আনবে পেন পেন্সিল স্কেল লাগবে তাহলে আমি আজকে বাজারে আছে বাংলা তাহলে আমি সূত্রের জয় করে ফেললাম ঠিক আছে তুমি তোমার মতো করো ওর দেখা করার কিছু নেই তো কোনটা রিনা তো অলরেডি রিয়ের মাথায় দুটো গেছে আচ্ছা ইন্দ্র আর অনির্বাণ কোনো মতে তুমি ক্যামেরা না নড়ে আমি কিন্তু ওখানে ফাঁকা রাখতে বলেছিলাম পারলে তুমি চেপে যাও এই চলো হ্যাঁ ওই ওখানে একদম সঞ্জয় ওই দেখো নিজের ইনস্ট্রুমেন্ট আনবে আগামী দিন থেকে কিন্তু কাউকে কোনো রকম কেউ ইনস্ট্রুমেন্ট দিয়ে সাহায্য করবে না টু বি ডিসিপ্লিন নিয়মানুবর্তিত হতে হবে নলে নয় হবে না খাতায় লিখে রাখবা বইয়ে লিখে রাখবা যেখানে খুশি লিখে রাখবা বাড়ি থেকে বেরোনোর আগে একদম সুন্দর করে ব্যাগ চেক করে দেখে শুনে রোজ আসো রবার নেই দাও করো না আর নিচে করো মোছার দরকার নেই নিচে করো দেখা হয়েছে স্কেল দিয়ে আনো তাহলে স্কেল আনি বানা দাও ঠিক হয়েছে না করো কিসের ভয় জিরো প্লাস মাইনাস চলে ধনাত্মক অদন্ত ধনাত্মক
সূত্র পরবর্তীতে দেখতে কাজে লাগবে। ওটা রি এর দুটো ম্যাচ হয়। তুমি বেশিও লিখতে পারো, কমও লিখতে পারো, সমস্যা নেই। চার এবার 5 6 লিখতে পারো। 10 কেন, তুমি যতদূর পারো ততদূর কোনো শেষ নেই। আরে তুমি অত অত করছো ভাই, 4-5টা করে তাদের করতে পারছো না? বাড়ি গিয়ে করবে এক্সট্রা, এখন 4 বন্ধই করো। হয়ে গেছে রঙ্কিতা? স্যার আমি অল্প জায়গা লাগি, ঠিক আছে। বেশি লাগালে ভালো হবে। ও স্যার কি লিখলে? স্যার বাম দিকে নামটা কি বললেন স্যার? বাম দিকে কাঁচরাটা সেটা completed. ঋত্বিক আসেনি শুধু, আপন তো নেই, আপন আর নেই। ওগুলো দিয়েছে সেটা আপনার কথা।
বলে দেয়নি তো আসছে না, তো আমি কি মনে আমাকে ছেলে তুই নিজের চলটা দেবে খুব ভালো হয়ে গেছে দাদা আমি একটু টয়লেট থেকে আসি বাচ্চাদের সঙ্গে মানবে কোনো হয়েছে স্যার এখানে অধ্যায়ের নাম লিখে লিখতে বলেছে অধ্যায়ের নাম লিখবো অধ্যায়ের নাম টাইপ 1 স্যার হয়ে গেছে কি হবে ও টাইপ 1 হুম হয়ে গেছে লিখে দিচ্ছি স্যার একটা ছোট লিখতে বুঝে আছে অবশ্যই আচ্ছা এইবার এইগুলো সব জমা আছে তো এরপরে পরে এরপরে তাহলে আমরা ধনাত্মকের দিকে মোটামুটি জেনে ফেলেছি হ্যাঁ এরপরে চলে এসে ঋণাত্মক। দেখো শূন্যের বাঁ দিকে যে সংখ্যাগুলো আছে ওগুলো সঙ্গে মাইনাস আছে না, দেখো মাইনাস মানে হিসাব মতো কম, মাইনাস মানে হিসাব মতো কম কম হয়েছে, আর প্লাস মানে হিসাব মতো বেশি। মাইনাস মানে তার কাছে সেই জিনিসটা নেই, ও মাইনাস মানে ধার করলে এই হচ্ছে মাইনাস। তাহলে মনে করো আমি কারোর থেকে 5 টাকা ধার নিলাম, এখন কি করাচ্ছ এখন মনে করো তাহলে আমাকে বললো যে তোমার কাছে ক টাকা আছে, তাহলে আমি কি আমার কাছে তো 1 টাকাও নেই, 5 টাকা নিয়ে আমি খরচ করে ফেলেছি। তার মানে কি দাঁড়ালো যে আমার হিসাব মতো এখন মূল্য তাহলে কত হলো -5, মানে আমার পকেটে ক টাকা আছে -5, নেই বলে কিছু নেই, কিছু নেই মানে 0 টাকা আছে। তাহলে কি করবে এটা কি বলে আর কত বুঝতে হবে বলো না মানে উল্টো মানে ধরো আমি বলছি ধরো বেশি, বেশির উল্টো কি কম। তাহলে আমি এরকম বলতে পারি যে আমি 5 সিঁড়ি বেশি উঠবো, আমি 5 সিঁড়ির বেশি উঠবো। তাহলে বলতে যে এর উল্টো কি হবে, আমি কি বলবো আমি মাইনাস 5 সিঁড়ি বেশি উঠবো। আমি তাহলে -5 মানে নিচের দিকে, +5 মানে তাহলে উপরের দিকে, হ্যাঁ। প্লাস মানে সর্বদা কি হবে বেশি, মাইনাস মানে সর্বদা কি হবে কম। মাইনাস কম যদিও আমাদের এগুলো যোগ বিয়োগের ক্ষেত্রে লাগবে তাহলে হবে। আচ্ছা দাদা নিচের দিকে তোমরা করছো না কি হয়েছে, না নিচের গ্রুপে যারা পড়ে এর মধ্যে আমার দাদাও পড়ে। এই তো আমাদের সাবজেক্টের রিলেটেড কি বলে না আজ এটা হয়ে গেল। তাহলে এখন ঋণাত্মক দিক বুঝতে পারলাম, মাইনাস করে ঋণাত্মক। এখন এই যে টোটাল সংখ্যা মানে মাইনাসের দিক 0 প্লাসের দিক, এই তিনটাকে মিলে হবে কি পূর্ণ সংখ্যা, তিনটাকে মিলে কি হবে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে কি লিখবো পূর্ণ সংখ্যা এইভাবে লিখবো, এরকম ভাবে অ্যারো দেবো, অ্যারোতে কি লিখবো পূর্ণ সংখ্যা। ওই তিনটাকে একসঙ্গে বলে প্লাস আর মাইনাস আর শুদ্ধকে হ্যাঁ এইভাবে লিখবো, আমরা লিখবো তো লিখবো যে -1, -2, -3, ডট ডট কমা 0, কমা +1, +2, +3, ডট ডট। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল পূর্ণ সংখ্যা। এবার তোমরা একটা জিনিস মনে রাখবে, এখানে ব্র্যাকেট দিয়ে লিখে রাখবে কি পূর্ণ সংখ্যা গোটা হয়, কি লিখবা পূর্ণ সংখ্যা গোটা হয় পূর্ণ সংখ্যা গোটা হয়, মানে গোটা হয় মানে গোটা হয় মানে আস্তে আস্তে হয়, ও হাফের পয়েন্ট মানে কোনো ভগ্নাংশ পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে না, দশমিক ভগ্নাংশ পূর্ণ সংখ্যার দাদা মধ্যে পূর্ণ সংখ্যাটা পড়ে নেই প্লাস আর মাইনাস দাদা পূর্ণ সংখ্যাটা মানে পর নিচে লিখবো আগে কথা যদি পরীক্ষা আসে পূর্ণ সংখ্যা তাকে বলতে হবে তাকে বলে কোশ্চেন আসবে, এটা তোমাদের মনে রাখতে হবে। এই ভেতর থেকে শর্ট কোশ্চেন আসবে কিছু, সেগুলো মনে রাখতে হবে। এই অধ্যায় থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে, সংখ্যা পদ্ধতি থেকে সবথেকে বেশি কোশ্চেন বাচ্চা তো আসবেই। হয়ে গেছে এইটা পূর্ণ সংখ্যা গোটা মিলে হ্যালো হ্যাঁ বলুন, হ্যাঁ পুষ্পাড়া থেকে পায়ে যেতে, আচ্ছা বলুন
আচ্ছা হ্যাঁ আমি জানি এই বিষয়টা আমাকে বলছিল একদিন এসেছিলাম আছে ওই শ্বাসকষ্ট হচ্ছিল বলছিল কেমন আছে সেটা কি গোটা হয় হবে হয় ওই যে মশার বাবা দিদি হবে গোটা হবে অসুবিধা কিছু নেই এবার কি বলুন তো যে আমাদের সাবজেক্টটা তো মুখস্থের উপরে নির্ভর করে না এই হচ্ছে প্রবলেম মনে করেন দ্বিতীয় পরীক্ষাতে যা যা অঙ্ক আমাদের হয়েছে আমার ইচ্ছা মতো ওর কাছে কিছুই নেই ও মাঝে মাঝে খাচ্ছা করে এসেছিল বলছে একটুখানি ওই জিনিসটা দেখার দরকার আছে নাহলে অঙ্ক দিকটা মানে আমি তো বলতে পারছি ও পাস করবে অন্তত অঙ্কে পাস করছে না কারণ অঙ্ক না করে এলে পাস করবে বা করবে এবারকার ক্লাস আগে আর ছোট ছোট কিছু নেই না পাঠিয়ে দেন কোনো সমস্যা নেই হ্যাঁ বলুন আজকে তো শুক্রবার কালকে দুপুরবেলা 2:30টার সময় না আসলে আসতে হবে রেগুলার আসতে হবে তাই আরে বাবা আমি কি মুখস্থ রাখবো সব কিছু তোমাদের খাতা দেখো লিখিয়ে দিয়েছি আচ্ছা কালকে কি বার আচ্ছা এটা বাবা কমপ্লিট 4:30 কালকে শনিবার 4:30 পড়া রবিবার এমনি দাদা দুবেলা বাইরে এগুলোও বসে বসে মুখস্থ করেছি ও দাদা দুবেলা পাবে পারাবা দুবেলা এখন না দেরি আছে দুবেলা হচ্ছে ওই তো লিখে দিয়েছি না না দুবেলা লিখনি লিখে দাও নি স্যার সব লেখানো আছে না দুবেলা ওই একটা চার্ট দিয়েছিলাম চাট চাট হ্যাঁ চার্টের মধ্যে লেখা আছে স্যালারি ভ্যালি এত টাকা পয়সা দিতে হবে তার মধ্যে লেখা আছে এই তারিখে সিলেবাস শেষ হবে এই তারিখে দুদিন ক্লাস হবে বা পরীক্ষা নেওয়া হবে লেখা আছে সব ওইটা ভালো করে দেখবা দুদিন ক্লাস হবে লেখা আছে দুবার কিনে দেবো তো এখানে এই কই লেখা দাদা নেই যেখানে লেখা আছে না ওই ফুল পেপার এই তো ওই যে যেখানে লেখা আছে না এই সেকেন্ড ধাপে জেএনবিএসসি 2015 এর অনুরূপে পরীক্ষা নেওয়া হবে কত তারিখ থেকে আছে 1/11 থেকে না ওই 1/11 থেকে তোমাদের দিন দুবেলা ক্লাস ও একা মানে ক্লাস বলতে কি সকালবেলা তোমরা পরীক্ষা দেবা আর বিকেলবেলা আমরা সমাধান করবো মানে যা পারবে না সেটা সমান যা পারবো না যা এগারো থেকে ঠিক আছে যা যা চাট হয়ে গেল স্যার বই পেন্সিল দিয়ে করলে কিছু হবে না তো পেন্সিল পেন মার্কার যা খুশি দিয়ে করো শুধু বইটা যদি তুমি বুঝতে না পারো কোনো অংশ তাহলে তোমার পার্সোনাল দায়িত্ব আমার কোনো পার্সোনালি সমস্যা নেই রোজ দিয়ে কেমন একটা হয় তুমি যেটা থেকে মনে করো যে পরিষ্কার করে হবে কাজ ছেড়ে দেবো না নিজের বুদ্ধি কাটাও টাকা দিচ্ছি স্যার বারবার আমার কাটা নিচ্ছে এগো এই যে বারবার এই যে তিনবার হয়ে গেল তুমি বার করে রেখেছো কি করতে স্যার আমার তিনবার আমি তো তোমার গরম হয়ে বার করে রাখা যাবে না তো সংযত থাকতে হবে নিজের জিনিস ব্যাগ থেকে বার করে ব্যাগে ঢুকে যাবে আমার ব্যাগের কথা একদম বারবার বের করতে আচ্ছা, দাদা হয়ে আর গেল? 6 মিনিট পর আমাদের 1 ঘন্টা আপনি ক্লাস নেবেন তোমার বলার দরকার নেই তো শুধু তুমি আমি বলবো। কপি আচ্ছা এইগুলো হয়ে গেল তাহলে আপাতত দেখো ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা এগুলো মুখস্থ করার কিছু নেই মানে একটু বুঝতে হয়ে গেল তা ধনাত্মক সংখ্যা মানে কি এই যে টোটাল জিনিসের নাম কি বলতো সংখ্যা রেখা থাকবে এই টোটাল জিনিসের নাম কি বলতো এই রেখাটার নাম কি সংখ্যা সংখ্যা রেখা তোমরা আচ্ছা আমার এখানে নিচে জায়গা নেই তাই তো তোমাদের দেখো নিচে জায়গা আছে নিচে তোমরা লিখে নাও সংখ্যা রেখা নিচে তোমরা লিখে নাও সংখ্যা রেখা আমার উপরে জায়গা আছে আমি উপরে লিখছি তোমরা নিচে ওদা লিখো। এটা সবটা নিয়ে সংখ্যা রেখা বলা হ্যাঁ এই টোটাল জিনিসটা হচ্ছে সংখ্যা রেখা এই স্যার উপরে লিখবো নিচে লেখো মাঝখানে এই ছবিটার নিচে লেখো স্যার পুরো দাগ দিই না বলে এত স্যার এইখানে স্যার এইখানটায় লেখা আছে দাগ দিই আগে আমি করো, তোমার ওই ভালো করে করো দাদা আমি তোমার ওই সূত্রের ওইখানে লিখেছি সূত্র দিয়ে কি লিখো? তুমি লিখেছো লিখি স্যার আমি সলিউশন কষ্ট লিখেছি স্যার হ্যাঁ ঠিক আছে স্যার এই যে বহু দেরি চলে যাও নিচে কোন হচ্ছে এখন আর 15 মিনিট যাও তুমি করে সামটান পরিষ্কার স্যার হয়েছে হ্যাঁ হ্যাঁ সংখ্যা রেখা হয়ে গেল তাহলে দেখো তাহলে কি বলবো দেখো
যখন কোশ্চেন আসবে সংখ্যার ধনাত্মক সংখ্যা কাকে বলে তখন কি বলবা সংখ্যা রেখার শূন্য সংখ্যা রেখার শূন্য এর ডান দিকে থাকা সংখ্যাগুলোকে সংখ্যা রেখা ধনাত্মক সংখ্যা বলে কি বললে? ধনাত্মক সংখ্যা রেখার ও ওই যে ধনাত্মক কাকে বলে? সংখ্যা রেখার শূন্য এর ডান দিকে থাকা সংখ্যাগুলোকে আমরা কি বলি সংখ্যা ধনাত্মক রেখার ডান দিকে না সংখ্যা রেখা শূন্যের ডান দিকে থাকার সংখ্যাকে বলা হয় সংখ্যা রেখা ধনাত্মক সংখ্যা ধনাত্মক বলি বল তাহলে ডান দিকে যে সংখ্যাগুলো থাকে শূন্য যে ডান দিকে যে সংখ্যাগুলো থাকে তাকে ধনাত্মক সংখ্যা বলে। একদম আর বাঁ দিকে যে সংখ্যা থাকে তাকে বলো ঋণাত্মক উদাহরণে কি হবে ধনাত্মক সংখ্যার সামনে প্লাস হয় প্লাস 2 প্লাস 3 প্লাস 4 আর ঋণাত্মকের সামনে মাইনাস হয় ধনাত্মক আর ঋণাত্মক। তাদের পছন্দ চুপ। আচ্ছা তাহলে সংখ্যা রেখা মোটামুটি হয়ে গেছে হ্যাঁ যা তাহলে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হয়ে গেল এবার কোশ্চেন দেখো স্যার যদি শূন্য ছাড়া বাঁ দিকের হচ্ছে ঋণাত্মক সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা না লিখে দিয়েছি তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো প্লাস 1 প্লাস 2 তাহলে প্লাস মাইনাসগুলো ওটা কি অস্বাভাবিক মাইনাস এগুলোকে সাধারণভাবে কোনো রকম সংখ্যার মধ্যে জাস্ট ফেলা হয়নি পুরো টোটালটা মিলে পূর্ণ সংখ্যা বলা হয়েছে আচ্ছা দেখো তাহলে এক নম্বরে একের এ দেখো লেখা আছে সরি 2 এর a 1 লেখা আছে না প্রশ্নে চলে আসো আবার 2 এর a 1 তাহলে ধনাত্মক সংখ্যা পারবা a2 ঋণাত্মক সংখ্যা পারবা a3 স্বাভাবিক সংখ্যা তাহলে কি বলবো শূন্য ছাড়া বলতে হবে ওই তো শূন্য ছাড়া সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও যেমন প্লাস 1 প্লাস 2 প্লাস 3 শূন্য ছাড়া শূন্য ছাড়া বি দেখো বি নাম্বার কি লেখা আছে অখণ্ড সংখ্যা দেখে লিখবো শূন্য এবং ধনাত্মক সংখ্যাগুলোকে নিয়ে তৈরি হয় অখণ্ড সংখ্যা ধনাত্মক মানে প্লাস পজিটিভ বলো বুঝতে পারছো বৃষ্টি ঠিক আছে সি নাম্বার আছে পূর্ণ সংখ্যা দেখি লিখবো সংখ্যা রেখায় থাকা ঋণাত্মক সংখ্যাগুলি এবং সকল সংখ্যাগুলি লেখা যাবে না সকল লেখা যাবে সংখ্যা রেখায় থাকা ঋণাত্মক সংখ্যাগুলি শূন্য এবং ধনাত্মক সংখ্যাগুলিকে একত্রে কি বলা হবে পূর্ণ সংখ্যা মানে দুটোকে একসঙ্গে বলা হয় পূর্ণ সংখ্যা। বুঝা গেল এরপরের প্রশ্ন কি লেখা আছে অপশন কোশ্চেন নাম্বার ডি যেমন লেখা আছে যুগ্ম বা জোড় সংখ্যা লেখা আছে সংখ্যা আচ্ছা যুগ্ম বা জোড় সংখ্যা কাকে বলে তাহলে খাতায় লিখে নিতে হবে স্যার আমি জানি দাদা এটা বই বই একদম তাহলে তোমরা কি লিখবা কোশ্চেন নাম্বার দিয়ে লিখবা 2 এর সূত্রের নিচে লিখবো হ্যাঁ পড়ো নিচে নিচে এটা সূত্র সূত্র একদম ঠিক আছে তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 এর ডি কোশ্চেন নাম্বার 2 এর ডি লিখবা আগে যেটা বই লেখা ওটা 1 নাম্বার ছিল তুমি কি ভয় ভয় আছো যে ফ্রন্ট পেজটা আমি দেখে ফেলবো আচ্ছা ঠিক আছে 2 এর ডি তাহলে যুগ্ম বা জোড় সংখ্যা দেখো যুগ্ম বা জোড় আর ও দাদা সংখ্যা ওটা একটা ইয়ে ছিল কোনটা গেছিল প্রথমটা ওটা কোশ্চেনে বইয়ের মধ্যে নেই কি বইয়ের মধ্যে নেই ওটা ওর মনে নেই কোশ্চেন এই বইতে নেই এই তাহলে ইতিহাসটা কি করছে হ্যাঁ স্যার এটা কি জয়সু কি যুগ্ম বই দেখে দেখে লেখো লিখেছি সেটা একটু আমার প্রিন্টটা গেল ওদের পড়ে গেছে না দেখো তো আচ্ছা বলো এরা অত্যাচার করছিল এখানে দাদা লিখেছি বরাবর এর মধ্যে উঠতে চাও না তারা লাফাচ্ছিল সারা ঘর দিয়ে সিঁড়িতে নেমে আচ্ছা খাতায় তোমরা লেখা শুরু করো খাতা না বই খাতা মানে ওই বই তো সূত্রের জায়গা দিয়ে চলে লেখো শুধু দাঁড়াও দাঁড়াও স্যার বলো বলো হ্যাঁ লেখো তাহলে কি লিখবা দেখো যে সকল সংখ্যার
এককের ঘরে 0 2 4 6 8 থাকে। হ্যালো বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এককের ঘরে 0 2 4 6 8 হ্যাঁ থাকে। একের ঘরে দেখো এককের ঘরে লেখা আছে, দেখো মুখস্থ করে পড়বো না, ঠান্ডা আমাদের ভালো করে উচ্চারণ করে পড়বো। একক দেখুন কি শুধুমাত্র এইটুকুনি থাকবে মানে 8 পর্যন্ত 2 4 এককের ঘরে একটা সংখ্যাই তো থাকবে, কটা সংখ্যা আছে? আচ্ছা 8 এর পরে 10 হয়ে যাচ্ছে। এককের ঘরে এই থাকে তাদের তাই কি বলে? যুগ্ম সংখ্যা তাদের যুগ্ম বা জোড় সংখ্যা বলে। যুগ্ম বা জোড় সংখ্যা বলে। এখন প্রশ্ন যেটা না পড়লে কি হবে? যখন অঙ্ক করতে বসবে কাটাকুটি করতে পারবে না। হয়ে গেছে? এরপরে লেখার পরে কি লিখতে হবে? উদাহরণ। দাদা একক মানে এককের ঘর হ্যাঁ একক মানে আমি দেখিয়ে দিচ্ছি, উদাহরণ এরকম। উদাহরণ আমি একক দশক শতক হাজার এইভাবে লিখে দিচ্ছি। ও হ্যাঁ তাহলে এককের ঘরে ধর 0 আছে, 2 আছে, 4 আছে, 1 0 0 5 আছে, এই 5 6 স্যার এগুলো লিখতে হবে? হ্যাঁ লেখো, বাচ্চারা লিখছে সব লেখো। হ্যাঁ তাহলে আরে হ্যাঁ লিখতে হবে। 9 9 9 8 ইত্যাদি, ঠিক আছে? এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা লিখে দিলাম। তোমরা তো আবার একক দশক লিখতে ভুলে গেছো অনেকে, একক বাঁ দিক থেকে শুরু করে লিখে দাও। না আচ্ছা ঠিক আছে লিখে দাও। এটা হয়ে গেল অযুগ্ম সংখ্যা, কাকে বলে লিখে দাও। ও দাদা কি বার কর জোড়। জোর ভালো করে বানান করে করে পড়বা। ইত্যাদি জোর স্যার কমপ্লিট দাদা হয়েছে? কমপ্লিট না হয়নি কমপ্লিট। তাদের করতে হাতে হাতে শিখতে হবে। কি? পিছনে তাকাতে হবে না, সামনে তাকাও। পিছনে তাকালেই কিছু করতে হবে। দাদা না না দেখেছি হ্যাঁ হয়ে গেছে? দাদা না হয়ে গেছে দাঁড়াও না দাদা হ্যাঁ বসে আছি, পড়ে লিখছি। পরে পেয়েছো না? চিন্তা করো না, পেজ লাগলে তুমি এক্সট্রা জেরক্সের পেজ আটকে নেবে, আমি দেবো, চিন্তা করো না। দাদা পেজ লাগানো যাবে তো সত্যি? আটতে পেজ যাবো। আমার ভয় লাগছে। দাদা এগুলো কমা নাকি কমা আরে এর উপরে ছিল গাড়ি কমা। ও দাদা লিখে নিয়েছি, এবারটা অন্য কিছু দাও। হ্যাঁ স্যার এবার হচ্ছে অযুগ্ম সংখ্যা কাকে বলে আমি লিখবো। হ্যাঁ স্যার এটা যুগ্ম সংখ্যা কাকে বলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ যে সকল সংখ্যার এককের ঘরে 0 2 4 6 8 থাকে তাদের আমরা কি বলি? তাহলে নয়টাই স্যার এককের ঘরে। স্যার? ভালো করে ও দেখো, স্যার? এককের ঘরে থাকতে হবে। তাহলে এই ও স্যার কি? স্যার এই বিষয়টা লিখো। অবশ্যই এই বোথ সাইড ও লিখবা। দাদা একটু বুঝিয়ে দাও এই তো এককের ঘরের দিকে তাকাও না। 0 2 4 6 8 আছে কি নেই? আচ্ছা তোমার বাড়ির ফোন নাম্বার কত? বলো। শুনো, দেখেছি একটা এসে 81 58 09 যাবে থাক, লাস্টে মনে করো 58 আছে। আর প্রশ্ন হচ্ছে এটা জোড় না বিজোড় সংখ্যা? তাকাতে হবে এককের দিকে। এককে কি আছে? তোকে জোর তাহলে পুরো সংখ্যাটা জোড়। এককে তাকালেই সব সংখ্যা জোর আচ্ছা এবার লিখবো হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে তোমরা হচ্ছে ই দিয়ে লিখে নাও অযুগ্ম সংখ্যা। আমি এক চান্সে লিখে দিচ্ছি। হ্যাঁ দুয়েরই পরে ঢোকো নতুন করে। ওরে বাবা তো বিজোড় সংখ্যা যে সকল সংখ্যার এককের ঘরে ওদের একটু সরকার 1 3 5 7 9 থাকে তাদের অযুগ্ম বা বিজোড় সংখ্যা বলে, তাই তো?
ইংরেজি হোক যা কিছু হবে পেন দিয়ে লেখো। দেখ যা লেখা হয়ে গেছে পেন দিয়ে লেখো। এগুলো কি সূত্র? Yes. মানে ওই যে ওইগুলো সূত্র এগুলো লিখতে হবে তাই? বলে অবধি লিখলাম, উদাহরণে কি লিখবো? লিখে দিয়েছি। 1 3 4 5 এগুলো তো বিজোড় না। 1007 এগুলো বিজোড় তো। আমি বুঝতে পারছি না স্যার। তুমি বিজোড় আগে বুঝে নাও সব বুঝি। স্যার একবার জোড় একবার বিজোড় কেমন করে বুঝবে না? সব পারবা বুঝতে। একক দেখলে সবকিছু বিজোড় বা জোড় হয়ে যাবে। এগুলোর পর দেখবা হয়ে গেছে। যদি বিজোড় সংখ্যা থাকবে তাহলে বিজোড়, জোড় সংখ্যা থাকলে জোড়। এটা মানে কি স্যার? মানে এই এটাই পেনগুলো তো হচ্ছে। মানেই তো আমি ও বললাম। এইটাই শুধু আলাদা হবে তাই তো? আরে বিজোড় সংখ্যা আলাদা, জোড় সংখ্যা আলাদা। তুমি আর ফাঁকিবাজি বুদ্ধি প্ল্যান করছো না। তাহলে টোকো পুরোটা। দাদা আর কি? আমি ওর বুঝে গেছি। আজকে আর কিছু করানোর তো ইচ্ছা নেই, এগুলি থাক। টাইম হয়ে গেছে। হ্যাঁ টাইম হয়ে গেছে আবার টাইম বলে কিছু নেই। টাইম হবে আবার টাইমে কি আছে? হ্যাঁ আচ্ছা, সবার কাছে সূত্র সঙ্গে বইটা আশা করি আছে। যার কাছে কার কার কেমন নেই? আমি স্যার পাইনি। স্যার পাইনি। হ্যাঁ ঠিক আছে। দাদা আমার আছে বাড়িতে। তোমার বাড়ি কাজ না নিয়ে এরা চলে গেল। এই বাড়ি কাজ লিখে দেবো না? হ্যালো ছুটি এখন দেবো, বাড়ি কাজটা লিখে দেবো। বাড়ির কাজ নেবে না, বাড়ির কাজ। বাড়ির কাজ নেবে না। বাড়ির কাজ নিয়ে তারপরে তো যাবা। এই কি বাড়ি কাজ দেবো? দাদা ওটা একটা ফোনের উপরে কি ওয়ান এ ওটা কি এক এক মানে সুযোগ পেলেই পালাবো। আরে লেখো বাড়ির কাজ। নিচে লিখবো ওর? এ বাড়ির কাজ খাতায় লেখো। শুধু বলে লেখো, শুধু চুকাল কোড। স্যার ওটা কি 31 কিউ মানে কোশ্চেন 1 থেকে 2 এর কত হলো? রেডি 2 এর কি পর্যন্ত মানে এইগুলো যেগুলো করালে যেগুলো করো না সেটাই করো। ও স্যার ওটা কি? এটা কিউ। এমন ভাবে করে রাখবো তো দাদা হ্যাঁ এমন ভাবে করলে একদম ভালো করে মুখস্থ করে খাতায় লিখবা। সঙ্গীতা বাড়ির কাছে গেলে ছিল। হ্যাঁ খাতে এটা আর এখানে লিখবা না, ঠিক আছে? এটা মনে করো নোট বই। নোট যা কিছু নোট করবে এখানে সেটা এখানে দেখো। কোথায় লিখবো খাতায়? বাড়ি থেকে প্র্যাকটিস করো। বাড়ি যাও, পরের দিন আবার নামতে হবে। ঠিক আছে স্যার কত বলুন তো? বই যতদূর লেখা আছে। ও দাদা কি লিখেছে 38 31 এর Q1 কোশ্চেন 1 কি থেকে মানে প্রশ্ন। কেমন করে লিখবো? কিউ লিখতে পারো না ইংরেজিতে? ও ওইটা আচ্ছা নীলয় আর বৃষ্টির মধ্যে টোটো এসেছে, তুমি ক্যামেরাটা বন্ধ করে দিও। টোটো আসেনি? তোমার এসছে? তোমার তো ফোন করেছিল। এখানে এসছে আমার বাড়ির সামনে। ক্যামেরাটা বন্ধ করে দেখি কেমন করো। ওই লাল যে